আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে আধা পাকা কাঁঠালের রেসিপি। আধা পাকা কেন বলছি, এর কারণ হচ্ছে 3 থেকে 4 দিনের মতো রাখলে এই কাঁঠালটি পেকে যেত। তবে এই কাঁঠাল রান্না করে খেতে খুবই ভালো লাগে। আজকের এই রেসিপিটি রান্না করার জন্য আমি মাঝারি সাইজের একটি কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালের অর্ধেকটা আমি আজকে রান্না করব, আর বাকি অর্ধেকটা ফ্রোজেন করে রাখব। আর এই কাজটা আমি করে নিব অফ ক্যামেরায়। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে বেশ অনেকখানি পানি দিয়ে নিয়েছি। পানি যখন হালকা একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। হালকা একটু নেড়েচেড়ে নিব আর পানি ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল। এভাবে কাঁঠাল সিদ্ধ করে নিলে কাঁঠালের যে একটা কষ আছে সেটা আর থাকবে না। ঠিক ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রান্না করার সময় কাঁঠালটি বেশি গলে যাবে আর খেতেও তরকারিটা ভালো লাগবে না। এটা যেহেতু আধা পাকা কাঁঠাল, এর বিচিগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। কাঁঠালটি কাটার সময় যে বিচিগুলো বের হয়েছে সেই বিচিগুলোর উপরে লাল একটা অংশ আছে, সেটা হাত দিয়ে ডলা দিলে এমনিতেই উঠে যাবে সিদ্ধ করার ফলে। কাঁঠাল এভাবে টকবগিয়ে ফুটে উঠলে চুলার আঁচটাকে বন্ধ করে দেব আর আলতো হাতে এগুলো আবারও ভালো মতো ধুয়ে নিব আর পানিটাকেও খুব ভালো মতো ঝরিয়ে নিব। আমি কিন্তু কাঁঠাল কাটার পরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। আর এই কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল। তেল অল্প পরিমাণে দেওয়ার কারণটা আমি বলছি। আজকের রান্নাটা আমি যেহেতু গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করব, তাই অল্প পরিমাণে তেলটাকে অ্যাড করে নিতে হবে। যেহেতু গরুর মাংসের চর্বি থেকে বেশ অনেকটাই তেল বের হবে, তাই রান্নার সময় রান্নার রেগুলার তেল অল্প পরিমাণে করেই দিতে হবে। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আস্ত জিরা আর গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আরও সেই সাথে নিয়েছি 3 থেকে 4টি শুকনো মরিচ ভালো ফ্লেভারের জন্য। হালকা একটু গরম মশলা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসের চর্বি। আমি এখানে 800 গ্রামের মতো গরুর মাংসের চর্বি নিয়েছি। চর্বি গরম মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চর্বি থেকে এক্সট্রা পানি বের হয়। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখুন ঢাকনা তুলে নিচ্ছি আর চর্বি থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 1/2 কাপের মতো রসুন কুচি অ্যাড করছি, 1.5 চা চামচের মতো আদা বাটা। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ অ্যাড করে নিয়ে আবারও আমি আলতো হাতে সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। আর মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। এতে করে চর্বি থেকে তেল আলাদা হয়ে যাবে আর পেঁয়াজ আর রসুনও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখুন ঢাকনা তুলে নিচ্ছি আর চর্বি থেকেও তেলটা আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 3 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা অ্যাড করে নেবেন। তবে এটা যেহেতু আধা পাকা কাঁঠাল, তাই এর মিষ্টি ভাব থাকবে।
এর কারণে একটু ঝালের পরিমাণটা বেশি করে দিলে কাঁঠালটা খেতে ভালো লাগবে। আরও অ্যাড করে নিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচের থেকে একটু কম মাংসের মশলা। তবে আপনারা চাইলে এখানে মাংসের মশলাটাকে স্কিপ করতে পারেন। সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর এভাবেই চর্বিগুলো ধাপে ধাপে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় চর্বি যত বেশি কষিয়ে নেবেন ততই খেতে টেস্টি হবে। আর চর্বির যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা আর থাকবে না। দেখুন কষাতে কষাতে চর্বি থেকে তেল আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চর্বি 80% মতো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে যাতে করে চর্বিগুলো 80% মতো সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এখন ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। চর্বিগুলো কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো। আমরা কাঁচা কাঁঠাল অনেকভাবেই খেয়েছি, তবে আধা পাকা কাঁঠাল এভাবে গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খেতে অসাধারণ লাগে। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে কাঁঠালের সাথে ভালো মতো মিশিয়ে নিব। আধা পাকা কাঁঠাল এভাবে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে আপনারা বেশ কিছুদিন রাখতে পারবেন। আর যখন মনে চাইবে তখন বের করে খেতে পারবেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার মিডিয়াম আঁচে এটাকে 2 থেকে 4 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিব। ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে, আমার আজকের হাঁড়িটা ছোট হয়ে গেছে, তবে আপনারা রান্না করার সময় বড় হাঁড়ি ইউজ করে নেবেন। তবে পানির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করে নেবেন, যেহেতু চর্বি 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠালগুলো প্রায় সিদ্ধ করা কাঁঠাল, তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করে নেবেন। অল্প পরিমাণে পানি অ্যাড করে নেবেন আর হালকা একটু নেড়েচেড়ে দিবেন। এতে করে বোঝা যাবে পানির পরিমাণটা কতটুকু পরিমাণে দিতে হবে। কাঁঠাল কিন্তু একেবারে তলিয়ে পানিটা দেওয়া যাবে না, কাঁঠালগুলো উপরে থাকবে এমন অবস্থায় পানিটা দিতে হবে। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য। আর এভাবেই রান্না করে নিব চুলার হাই হিটে। ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এরপর ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে ঢাকনা ছাড়া আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব। ঝোলের পরিমাণটা যখন হালকা একটু কমে আসবে তখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। রান্নাটা কিন্তু অলমোস্ট 99%-এর মতো হয়ে গেছে। আর 7 থেকে 8 মিনিট এভাবে রান্না করে নিলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। মাঝে মধ্যেই কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতেই। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এর থেকে বেশি সিদ্ধ করলে কাঁঠালটি খেতে ভালো লাগবে না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে দারুণ লাগবে। শুধু গরম ভাত না, তবে আপনারা চাইলে এটাকে পরোটা অথবা রুটি বা অন্য যে কোনো জিনিসের সাথে এটাকে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে।
তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন তরকারি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি এই খাবারটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।